সুপ্রিয় দর্শক, ফারাক্কাবাদের সামনে যদি এমন আরেকটা বাঁধ দেওয়া হয় তাহলে তার ফলাফল কি হবে? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফারাক্কাবাদ ভারতের পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর উপরে অবস্থিত। ফারাক্কাবাদের নির্মাণ 1975 সালে সম্পূর্ণ হয়েছে। এই ফারাক্কাবাদ নির্মাণে প্রায় 156 কোটি টাকা খরচ হয়েছে। বাঁধ নির্মাণে ভারতের তৎকালীন সরকারের পাশাপাশি বিশ্ব ব্যাংকও অধ্যয়ন করেছিল। কিন্তু প্রশ্ন হলো, এই বাঁধের নির্মাণ কতটা বৈধ? আন্তর্জাতিক নদীর উপর নির্মিত হওয়ার কারণে শুরু থেকেই বাংলাদেশে অনেক বিতর্ক ছিল। ফারাক্কাবাদকে নির্মাণের সময় বাংলাদেশের মতামত নেওয়া হয়নি, যেটা আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের অনুমতি নেওয়া উচিত ছিল। গঙ্গা নদীর পানি প্রবাহে বাধাগ্রস্ত হওয়ায় এটি আমাদের দেশের জন্য অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বাংলাদেশের দৃষ্টিতে এটি একটি অন্যায় পদক্ষেপ ছিল। 1975 সালে শেখ মুজিবুর রহমান ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে ফারাক্কাবাদের পানি ব্যবস্থাপনা একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছান, যেখানে বলা হয়েছে দুই দেশ 41 দিনের জন্য পরীক্ষামূলকভাবে পানি ভাগাভাগি করতে সম্মত হয়। তবে পরবর্তীতে এই চুক্তি স্থায়ী সমাধানের রূপ নেয়নি এবং বাংলাদেশের ক্ষতি দিন দিন বাড়তে থাকে। ফারাক্কাবাদ নির্মাণের পর থেকেই বাংলাদেশে এর নেতিবাচক প্রভাব দেখা যায়। বাঁধের কারণে শুষ্ক মৌসুমে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল গঙ্গা নদীর পানি প্রবাহ কমে যায়, ফলে সেখানে কৃষিকাজ প্রায় অসম্ভব হয়ে পড়ে। মাটির লবণাক্ততা বেড়ে যায় এবং অনেক নদী ও খাল শুকিয়ে যায়। এছাড়াও বর্ষাকালে পানি বেশি হলে ফারাক্কাবাদের কারণে বন্যার আশঙ্কা বেড়ে যায়। এই বন্যার কারণে অনেক মানুষ ঘরবাড়ি হারায় এবং ফসলের ক্ষতি হয়। সুন্দরবনের মতো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের উপরও এর বিরূপ প্রভাব পড়ে। অনেকেই প্রশ্ন করেন, যদি বাংলাদেশে ফারাক্কাবাদের মতো একটি বাঁধের নির্মাণ করা হয় তাহলে কি হতে পারে? প্রথমত, এই ধরনের একটি প্রকল্পে বিশাল অর্থের প্রয়োজন হবে। ভারতের ফারাক্কাবাদের খরচ ছিল 156 কোটি রুপি, যা বর্তমান সময়ে আরও অনেক বেশি হবে। এছাড়াও একটি বাঁধ নির্মাণে প্রায় 1000 কোটি টাকা বা তারও বেশি খরচ হতে পারে। তবে এখানে প্রশ্ন হলো, এমন একটা বাঁধ তৈরি করাকে বাংলাদেশের জন্য ভালো হবে? যদি বাংলাদেশ একটি বড় বাঁধ নির্মাণ করে তাহলে এরও পরিবেশগত প্রভাব পড়বে, যা দেশের নদীগুলোর স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করবে। এতে করে দেশের অভ্যন্তরে বন্যা এবং শুষ্ক মৌসুমে পানির সংকটের মতো সমস্যা বাড়তে পারে। তাহলে এর সমাধান কি? বাঁধ তৈরি না করে যদি দুই দেশ যৌথভাবে গঙ্গা নদীর পানি ব্যবস্থাপনা করে তাহলে হয়তো সমস্যার সমাধান হতে পারে। এর মাধ্যমে দুই দেশ উপকৃত হবে এবং কোনো পক্ষে আলাদা ক্ষতি হবে না। তাই বাঁধের পরিবর্তে সমন্বিত পানি ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক সহযোগিতা হতে পারে আমাদের জন্য এটিএম ভালো পথ। তো বন্ধুরা, ফারাক্কাবাদের কারণে বাংলাদেশের যে সমস্যা সৃষ্টি হচ্ছে তাকে আমাদের সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।